আমার পানের দোকানদার ও সখী গো বন্ধু আমার পানের দোকানদার नमस्कार उत्तर माडा निवासी स्वर्गीय पाँचुगोपाल बनर्जीर तृतीय पुत्र रत्नेश्वर बनर्जी এই হিজড়ের নাচে ও গানে সন্তুষ্ট হইয়া 51 টাকা পুরস্কার করিলেন এবং একটি ভাটিয়ালি গানের অনুরোধ করলেন। পরাণের বন্ধু রে আমারে ভুলাইয়া যা আমি না তোমায় ভুলতে পারি আমি না পথ চলতে পারি পরাণের বন্ধু রে আমারে ভুলাইয়া পরাণের বন্ধু রে আমারে ভুলাইয়া যা আমি না তোমায় ভুলতে পারি আমি না পথ চলতে পারি हेलो मिथुन तुम स्टेजे बेरिয়েছো আমাদের এই মাঠের অন্যতম সদস্য সাগর হালদার এই তিনজনা গানে সন্তুষ্ট হইয়া মাত্র 180 টাকা পুরস্কার করলো এবং তিনজনা ডুয়েট গানের আবেদন করলো। না চলো কিন্তু ভাটিয়ালি গানে অনুরোধ করেছে চলো একটা ভাটিয়ালি গান গিয়ে দেবো নেক্সট আমরা ডুয়েট গান গিয়ে দেবো চলো মাস্টার কোনা ভদ্র একটা গান বাজিয়ে দেবো তো ভ্রমর কইও গিয়া রে
শ্রীকৃষ্ণের বীর খেদের আনালে আমার অঙ্গ যায় লিয়া রে ভ্রমর গিয়া ও ভ্রমর গিয়া ভ্রমর গিয়া রে শ্রীকৃষ্ণের বীর ছেড়ে রানারে আমার অঙ্গ যাই গিয়া রে ভ্রমর গিয়া ভ্রমর গিয়া ভ্রমরে কইও রে ভ্রমর শ্রীকৃষ্ণের বোঝাইয়া ভ্রমরে কইও রে ভ্রমর শ্রীকৃষ্ণের বোঝাইয়া ওই রাধা মইরা যামনে আমি কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর গিয়া ভ্রমর গিয়া ভ্রমরে আগে যদি জানতাম ভ্রমর যাবি রে ছাড়িয়া ভ্রমরে আগে যদি জানতাম ভ্রমর যাবি রে ছাড়িয়া মাথার কেশ বন্ধা রাখতাম রে আমি কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর গিয়া ভ্রমর গিয়া ভ্রমর গিয়া রে শ্রীকৃষ্ণের বীর ছেড়ে রানালে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া ভ্রমর গিয়া ভ্রমর গিয়া ভ্রমর গিয়া। নমস্কার, বহু দূর থেকে আগত দেবাশিস মন্ডল এই দাদার গানে সন্তুষ্ট হইয়া আরো 20 টাকা উপহার করলো, একটি ভাটিয়ার সুরে গান আবেদন করলো। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, চলো নিচে দে, চলো নিচে দে। বসন্তকাল তোমায় বলতে পারি, আমি বলতে পারি, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তো বলতে পারি, আমি বলতে পারি। সাদা সাদা কালা কালা
এই সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা মনে যে আমার হয় উতালা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তো বলতে পারিনি হায় হায় বলতে পারিনি পিরিত ভালা গলার মালা বললে আরে আরে বন্ধু যারে ভালো লাগে তারে দেখলে বন্ধু প্রেমে সহায় রে বন্ধু প্রেমে সহায় পিরিত ভালা গলার মালা বললে আরে আয় যারে ভালো লাগে বন্ধু দেখলে বন্ধু প্রেমে সহায় রে বন্ধু প্রেমে সহায় সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা মন যে আমায় হয় উতালা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কে বসন্তকালে তোমার বলতে পারিনি হায় 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 বলতে পারিনি হায় 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 বলতে পারিনি হায় 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 বলতে হ্যালো, বিশেষ ঘোষণা আমাদের কমিটির তরফ থেকে আমাদের যেসব দাদা ও ভাই ছোট ছোট ভাইয়েরা যারা এই টাকা দিয়ে হিজড়ের গানটা এত লং করে নিয়ে যাচ্ছে তাতে আমাদের মা বোনেদের প্রত্যেকের অসুবিধা হচ্ছে। কারণ এটা আমরা মনসার গান শোনানোর জন্য এই অনুষ্ঠানটা 3 দিন রেখেছি। সবার মনে আনন্দ দেওয়ার জন্য কিন্তু একদিন আমরা বাউল গানের অনুষ্ঠান রেখেছি। আমরা সেই দিনে সবাই আনন্দ করব, বিভিন্ন রকমের আমরা বাউল গান শুনবো। কমিটির তরফ থেকে প্রত্যেকের কাছে অনুরোধ, আর কেউ টাকা দিয়ে অনুরোধ করবেন না। পালাটা আজকের বাণিজ্য পালাটা শেষ করবে, আগামীকাল সন্ধ্যা থেকে আবার ভাসান পালা শুরু হবে। এখন একটা অনুরোধের টাকা আমার কাছে রয়েছে। হ্যালো, আমাদের এই মাঠের অন্যতম সদস্য মিঠুন সর্দার, তার সাথে সাথে আমাদের রাজাপুর করাবেগে গ্রাম পঞ্চায়েতের প্রাপ্ত মেম্বার মিঠুন সর্দার এই দিদির গানের জন্য একটা অনুরোধ করার জন্য 50টি টাকা উপহার করলো। দিদি ভাইকে একটা গান শোনাতে হবে। আমাদের কমিটির অন্যতম সদস্য কার্তিক সর্দার আমার এই কিশোর ভাইয়ের 50টি টাকা দিয়ে পুরস্কার করেছে এবং একটি গানের অনুরোধ করলো। আমি জানি এই যে আউট গান হচ্ছে, গানের চেষ্টা হচ্ছে, যদি আপনারা বলেন তা একটি গান শোনাবো। গান শোনাবো কি? ঠিক আছে। পাখি আশা বাদলি বাসা বাদল ভালো উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো। পাখি আশা তোহরি বাদলি বাসা, আশা তোহরি বাদলি বাসা বাদল ভালো উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন
বৈশাখী আর তো ফাগুনের ভোলা। হৃদয় মাঝে ছিল রে পাতা ছবি আঁকা, বুক মাঝে ছিল পাখি দুটি নাম লেখা, পাখি দুটি নাম লেখা। হৃদয় মাঝে ছিল রে উড়ে গেল বৈশাখী আর তো ফাগুনের ভোলা। উড়ে গেল বৈশাখী আর তো ফাগুনের ভোলা। হরি মাধবী বাসা আশা, হরি মাধবী বাসা মাদন ভালো দিলি না। উড়ে গেল বৈশাখী আর তো ফাগুনের ভোলা। উড়ে গেল বৈশাখী আর তো ফাগুনের ভোলা। মাঝি ভাই দেখতে দেখতে 12 বছর পূর্ণ হয়ে গেছে। ওই তাকিয়ে দেখো, ওই যে কেমন ভাবে পূর্ব আকাশে বেগ করেছে, তাই বলছে এই মুহূর্তে তুরান বেগে ডিঙ্গা ছেড়ে দাও। অরুণ পবননন্দন হনুমান হবে না, কিসের জন্য আসিয়াছ? মতো করে ডিঙ্গা ডুবি করবো এই খালি গঙ্গার মাঝে। তাই নাকি? সত্যই মাঝি ভাই এই মুহূর্তে তুরান বেগে ডিঙ্গা ছেড়ে দাও। এই মুহূর্তে তোমার 3 ধরে ডিবি করবো কালীগঙ্গার মাঝে। ঝলকে ঝলকে জল উঠিল ডিঙ্গাই গো, ডিঙ্গাই চাপিয়া ঘন ঘন দিল পাট গো। ছয় তরি ডোবে চাঁদে কালী রায়ের মাঝে গো, ঝলকে ঝলকে জল উঠিল ডিঙ্গায়। মাঝি ভাই ফিরে পবননন্দন বীর হনুমান এক এক চিন্তন করে আছে ডুবিবার সমস্ত চত্বরি কেন বৃথা করবে চত্বরি বিসর্জন কালীগঙ্গার মাঝে। একটিবার দেবী মনসার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাক। হনুমান সাধ্য নেই মধুকর ডেঙ্গা ভরাডুবি করার। তাকিয়ে দেখো পশ্চাতে আসে মাতা চণ্ডী। ওগো জননী একটিবারের জন্য দেখা দাও। আমি মনসার আদেশ এসেছিলাম মা, আমি ফিরে যাচ্ছি মা, আমি ফিরে যাচ্ছি। চন্দ্রধর তাকিয়ে দেখো না মাতা, পবননন্দন বীর হনুমান একে একে 6টি তরি ভরাডুবি করিয়াছে। আমার ডিঙ্গা মধুকর তুমি রক্ষা করো মাতা। ভয় নেই পুত্র, তোমার এই মধুকর ডিঙ্গানাল আমি নিজে হস্তে ভিড়ে যাব। আমি ধরি চাঁদের হাত, আমরা তোলা মায়ের পা, আমি ধরি চাঁদের আমরা তোলা মায়ের পাল। দেখে পড়েছে পাবনে পুত্র, দেখে পড়েছে পাবনে পুত্র, গায়ে কত ভয়, গায়ে কত আমি ধরলাম চাঁদের হাত, আমি ধরলাম চাঁদের হাত। হনুমান চাঁদের ছত্রিঙ্গা
একা ডুবি করেছো বাবা? একে একে ছয়চরি করেছিলাম ডুবি ঘা, বাকি রয়েছে ডিঙ্গা মধুকর। ডিঙ্গা মধুকর ডুবি করার সময় মাতা চণ্ডী ধরিয়া আছো ডিঙ্গার হাল। বেশ বাবা, ক্ষণকাল অপেক্ষা করো, আমি মাতা চণ্ডীকে নামে আনার ব্যবস্থা করব। জয় শ্রীরাম। পিতা, বলো মা। আমার প্রণাম গ্রহণ করো পিতা। হঠাৎ কি মনে করে মা? আমার যে আরেকটি বরের প্রয়োজন। আবার কিসের বড় প্রয়োজন? তাকে দেখো এই কালিদয়ের মাঝে মাতা চণ্ডী ডিঙ্গার হাল বেয়ে যায়, অনেকের জন্য মাতা চণ্ডীকে তোমার নামে আন। বেশ মা, আমি চণ্ডীকে এক্ষুনি নামিয়ে আনছি মা। যার সময় আমার আশীর্বাদ। দেখবো হরে তোর পবন পুত্র, গাই কত বল রে, গাই কত বল। আমি ধরলাম চাঁদের হাল, আমি ধরলাম চাঁদের হাল। মাতা, এই মুহূর্তে আমি গায়ত্রী জপে রত হলাম মাতা। তুমি তুমি দেখো মাতা, অকালে যেন গায়ত্রী জপ ভঙ্গ করো না মাতা। এই মুহূর্তে আমি গায়ত্রী জপে রত হলাম। বেশ, চণ্ডী! ঠাকুর কেন অসময় করেছো শয়ন? শোনো চণ্ডী, বলো প্রভু। তুমি চৌধরের মধুকরতে কিছু কোনো জন্য নেমে এসো। না প্রভু, আমার এই ভক্ত চন্দ্রধর আজ যে ঘোরে বিপদে পড়েছি, ভক্তকে বিপদে ফেলি আমি কেমন করে যাই বলো? শোনো চণ্ডী, চন্দ্রধর যেমন তোমার ভক্ত তেমন আমারই ভক্ত, তাই বলছি তুমি কিছু কোনো জন্য নেমে এসো। বেশ প্রভু, আমি এক্ষুনি আসছি। চন্দ্রধর, একই মাতা, অকালে গায়ত্রী জপ করলে ভঙ্গ, তবে কি আসিতে চলেছে আমার ঘোর অমঙ্গ। আমি তোমায় কেন রেখেছি জানো বাবা? বলো মাতা। তোমার এই মধুকা ডিঙ্গায় মাতা, আর আমি থাকতে পারবো না। না, এমন বলো না। আমার এই মধুকল ডিঙ্গা ছেড়ে যেও না মাতা, আমার মধুকল ডিঙ্গা ছেড়ে যেও না মাতা। নেমে এসো চণ্ডী। আসছি প্রভু, ভয় নেই পুত্র, যাওয়ার সময় দিয়ে গেলাম আমার হস্তের হেমতার বেষ্ট। যদি কোনো বিপদে পড়ো এই হেমতার হতে তুমি উদ্ধার পাবি। মাতা, আমাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো মাতা। এই হেমতাল জ্যৈষ্ঠ নিয়ে যেন ফিরে যেতে পারি সাদের চম্পক নগরে। পবন নন্দন বীর হনুমান, সত্যই পুনরায় কেন আসিয়াছ? তোমার মধুকর ডিঙ্গা ডুবি করবো খালি গঙ্গার মাঝে। হনুমান, বিনা যুদ্ধে নাই দেব ডিঙ্গা মধুকর। তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? অবশ্যই। তাহলে মাতা চণ্ডী হেমতালে বাড়ি হস্ত কেন? ওদের করে লিখে সত্যই যদি বীর পুত্র হয়ে থাকো তাহলে এসো আমার সঙ্গে মূল্য যুদ্ধ করো। এই হেমতাল জ্যৈষ্ঠ অদূরে করবো না নিক্ষেপ, নৌকার এক প্রান্তে রেখে দিলাম। এসবের দাও যুদ্ধ, দেখবো তোমার বাহুতে আছে কত ক্ষমতা। জয় শ্রীরাম। চন্দ্রধর, আমার সঙ্গে মুক্ত কণ্ঠে ঘন্ট মিলিয়ে ভালো জয় মা মনসা। কোনো দিনের জন্য নয়, জয় শিব শম্ভা। তাকিয়ে দেখ, চাঁদের সত্যি গাড়ি হয়ে গেছে। চাঁদ জলে হাবডুবু খাই, চাঁদ যদি মারা যায় তাহলে আমার পূজার প্রচার হবে কেমন করে? কেন কোনো চিন্তা? তাকে দেখো না, পায়েছে পদ্ম, পদ্ম ভেলা করে ভাসিয়ে দাও, চাঁদ ধরে কিনারা হোক দিদি। বেশ, আমি তাই করছি। তাহলে আমি আসছি। পদ্মের ভেলা তুই আর কাহারে আমার দেবী বিশহরি, যাও রে পদ্মের ভেলা চাঁদের
ওগো প্রভু শঙ্কর, একটি বারের জন্য বলে দাও আমি কেমন করে কি একে ও যে একটি ভেলা ভেসে আসে, এসব প্রিয় ভেলা আমি তোমাকে আরোহণ করে যাবো কিনা রায় একে ও যে মনসার পায়ের পদ্ম, ওই পদ্মটাকে আমি ছোব না, আমার উচ্চেষ্টটাকে আমি ফেলে দেব। সাত কি করেছে জানিস? কি করেছে? পাঁচের ভেলায় ছুটু ফেলে দিয়েছে। আমি জানি দিদি, ওই পদ্মা হচ্ছে তোমার জন্ম, চাচ্ছিল আমি কুকর্ম, তাই তো ঘৃণা পুষ্কার দিয়েছে দিদি। এখন কি করবো বল? তাকে দেখো রামকদলে ভেড়া করে ভাজিয়ে দাও, চাচ্ছিল কিনা বল দিদি। বেশ, আমি এখানে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমি আসছি দিদি ভাই। আয় না তো। ওরে যাও রে রাম কলার ভেলা, চাঁদের উদ্ধার করো। ফেলিতে দিতে ভেলা কালী দয়ের মাঝে গো। কলার ভেলা ধরে রাজায় আমার কিনারাতে যাবে গো। ঈশ্বর, আমাকে তুমি বলে দাও আমি কেমন ভাবে কিনারে যাব। ওই যে অদূরে একটি ভেলা ভেসে আছে, এসো প্রিয় ভেলা, তোমাকে আরোহণ করে আমি কিনারে যাব। আছি